দ্রুত, সহজ ও নিরাপদ চলাচলের জন্য ঢাকা বাস র্যাপিড ট্রানজিট। এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে এর সুফল ভোগ করবেন টঙ্গী ও গাজীপুর এবং ঢাকার সব বাসিন্দারাই। এই প্রকল্পের আবদুল্লাপুর থেকে টঙ্গীর কলেজ গেট পর্যন্ত 3 কিলোমিটার সড়কে কিছুটা ভোগান্তি আছে। কেন এই ভোগান্তি, এর পেছনে কারণই বা কী, আমরা জানবো আজকের জানাতে চাই অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ইমরান হোসেন সুমন। বিশ্বের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি সিস্টেম ছিল কানাডার অটোয়ার ওসি ট্রান্সপোর্ট সিস্টেম। 1973 সালে প্রবর্তিত এ বিআরটি সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য ছিল শহরের কেন্দ্রস্থলে নির্দিষ্ট বাস লেন স্থাপন করা। 1983 সালে প্রথম এক্সক্লুসিভ বাসওয়ে বা ট্রানজিটওয়ে নামে পরিচিত সেটি তৈরি করা হয়েছিল কানাডায়। এরপর 1996 সালে 31 কিলোমিটার ট্রানজিটওয়ে সিস্টেম চালু হয় সেখানে। পরবর্তীতে 2009, 2011 এবং 2014 সালে এটি আরও সম্প্রসারণ করা হয়। ধারাবাহিকভাবে অটোয়া শহরের কেন্দ্রস্থলে যাত্রী চাহিদা পরিকল্পিত চাহিদার চেয়ে বেশি হওয়ায় ট্রানজিটওয়ের কেন্দ্রীয় অংশটিকে 2017 সালে একটি লাইট রেল ট্রানজিটে রূপান্তরিত করা হয়। এবার আসা যাক বিশ্বের দ্বিতীয় বিআরটি সিস্টেমের কাছে। 1974 সালে ব্রাজিলের কুরিটিবাতে নির্মিত হয়েছিল সেটি। বিআরটি এর সিস্টেমের সঙ্গে যুক্ত হওয়া বেশিরভাগ বৈশিষ্ট্যই ছিল ইনোভেটিভ আইডিয়া। 1980 সালে কুরিটিবা সিস্টেমে ফিডার বাস নেটওয়ার্ক ও আন্তঃজোন সংযোগ এবং 1992 সালে বাসের বাইরে অর্থাৎ বাসে ওঠার আগেই ভাড়া সংগ্রহ সহ অন্যান্য ব্যবস্থা চালু করা হয়েছিল। আর 2000 সালে কলম্বিয়ার বোগোতায় ট্রান্সমেলেনিও নামে প্রথম বিআরটি সিস্টেম চালু হয়, যা অন্যান্য বিআরটি এর সেরা ও সফল বৈশিষ্ট্যের সংযুক্তি ঘটিয়ে বিশ্বের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন এবং সর্বোচ্চ গতির বিআরটি সিস্টেম প্রবর্তন করা হয়েছিল। এর সাফল্যে অন্যান্য শহরেও উচ্চমানের বিআরটি সিস্টেম প্রবর্তন শুরু হয়। আর চোখ ধাঁধানো সাফল্য যে চায়নার, তা ছবির মতো এমন সুন্দর সাজানো গোছানো সড়ক দেখেই প্রশান্তি চলে আসে। এছাড়া 2004 সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ার প্রথম বিআরটি ট্রান্স জাকার্তা চালু হয়। 2015 সাল নাগাদ জাকার্তায় চালু হওয়া 210 কিলোমিটার দীর্ঘ বিআরটি বর্তমানে বিশ্বের দীর্ঘতম বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম। বিশ্বজুড়ে এমন সাফল্যের কথা দেখতে দেখতে বাংলাদেশও যে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, তার বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ মেগাসিটি ঢাকা। সরকারি বেসরকারি হিসেবে এই নগরে প্রায় 2 কোটি লোকের বসবাস। ধারণা করা হচ্ছে 2025 সাল নাগাদ রাজধানী ঢাকার জনসংখ্যা গিয়ে দাঁড়াবে 2.5 কোটির উপরে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির এ শহরে নগরবাসীর জন্য সুলভ ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থার চাহিদাকেই বাড়িয়ে দিচ্ছে। যারই ধারাবাহিকতায় এ সমস্যা নিরসনে যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সরকার ইতিমধ্যেই নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে পরিবহন পরিকল্পনা 2016 অনুযায়ী ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে 2035 সাল নাগাদ 2টি বাস র্যাপিড ট্রানজিট লাইন এবং 5টি মাস র্যাপিড ট্রানজিট লাইন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু সিদ্ধান্তেই তা নেই, এখন সেটি পুরোপুরি বাস্তবায়নের দিকে চলছে নির্মাণ কাজ।
এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বর্তমানে বিআরটি লাইন 3-এর উত্তর অংশের গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত নির্মাণ কাজ চলছে। একটা নির্দিষ্ট সময়ে তা শেষ হলে খুলে যাবে পরিবহন ব্যবস্থার নতুন দুয়ার, যা হবে বাংলাদেশের জন্য মাইলফলক। এই বাস র্যাপিড ট্রানজিট নির্মাণ কাজে কোথাও কোথাও যেন একটু ধীরগতি। আবদুল্লাপুর থেকে টঙ্গীর 3 কিলোমিটার সড়ক যেন এক দুঃস্বপ্নের নাম। ঢাকা ময়মনসিংহ সড়কের এই অংশটি চলাচলের অনুপযোগী হলেও অন্য কোনো উপায় না থাকায় নিরুপায় হয়ে চলছে যানবাহন। বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে শহীদ আহসানুল্লাহ মাস্টার ফ্লাইওভারের রাস্তাটিকে। তাতেও গাড়ির চাপ এত বেশি যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় নিমিষেই, যদিও শেষ হয় না যানজট আর ভোগান্তি। এই ভোগান্তির শেষ কবে? 2023-এ গিয়েও যদি আমরা শেষ করতে চাই, আমাদের আয়োজনটা কিন্তু বাড়াতে হবে। এখানে দক্ষ জনবলের কথা আমি বলছিলাম, পাশাপাশি মানি ফ্লো এবং সমন্বয়, এখানে 3টি সংস্থা কিন্তু বাস্তবায়ন করছে। এদের সমন্বয় একটি প্রয়োজন আছে। আমি রিসেন্টলি যেটুকু আপডেট জানি যে আপনার আরএসডি এবং বিবিএ যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, দুজন কিন্তু একই অনুপাতে পিছিয়ে নেই। কেউ একটু বেশি পিছিয়ে আছে, কেউ একটু কম পিছিয়ে আছে। তার মানে একটি সংস্থা কাজ শেষ করে ফেলাও পর আরেকটি সংস্থা কিন্তু তার কিছু কাজ অবশিষ্ট থাকবে। তো পুরো করিডোরটা যতক্ষণ পর্যন্ত ডেভেলপ না হচ্ছে, আপনি এই করিডোর তো ব্যবহার করতে পারছেন না। ফলে 2022-এর যে টার্গেট, এটা অ্যাচিভ করা অত্যন্ত দুরূহ। তবে 2023-এ যদি আমরা চাই শেষ করতে, এটা সম্ভব। সেই জন্য আমাকে আয়োজন যেটা আছে, সেই আয়োজনটা বাড়াতে হবে। অভিযোগ আছে বারবার সময় নিয়েও পুরো কাজ শেষ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজে এত ধীরগতির কারণ কি? নেপথ্যের কথা জানালেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান। এটি একটি জাতীয় মহাসড়ক। এই মহাসড়কে বিআরটি করার যে সিদ্ধান্ত বা বাস র্যাপিড ট্রানজিটের যে কথা বলছি, আমার কাছে মনে হয় এটার আরও পরিকল্পনা দরকার ছিল, আরও যাচাই বাছাই দরকার ছিল। এত ব্যস্ততম একটি হাইওয়েতে এই ধরনের কাজ করা ভেরি চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে মাথায় রেখে মূলত ঠিকাদারি প্রতিষ্ঠান যে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা আন্তর্জাতিক মানের ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু নিয়োগ দিয়েছি। কিন্তু দুঃখজনক হলো, যেটি আমার পর্যবেক্ষণ, যে এই ঠিকাদারি প্রতিষ্ঠান যে টেকনিক্যাল পার্সনগুলি নিয়ে এখানে কাজ করছেন, তারা একেবারেই অনভিজ্ঞ, তাদের দক্ষতার অভাব রয়েছে এবং অচল যারা আছেন টেকনিক্যাল পার্সন চীনে, তাদেরকে হয়তো বা আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কেন তারা জানে যে এইখানে আসলে জবাবদিহিতার একটা অভাব রয়েছে। ফলে এই চীনের যে কোম্পানিগুলো আছে, তারা যখন আপনার কাজ করেছে বিভিন্ন দেশে, ইভেন চায়নাতে আমাদের গুয়াংজুতে যখন বিআরটি প্রজেক্ট হয়েছে, 1.5 থেকে 2 বছরে কিন্তু শেষ করা গেছে এবং সেটা দৈর্ঘ্য ছিল 22 কিলোমিটার। আর আমরা যে করিডোরটি ডেভেলপ করছি সেটা হচ্ছে 20.5 কিলোমিটার। তো তারা যদি 1.5 বছরের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে, আমরা কেন 5-6 বছরে শেষ করতে পারছি না? এটা কিন্তু বড় প্রশ্ন। তো ঠিকাদারি প্রতিষ্ঠানের টেকনিক্যাল পার্সনের যেমন ঘাটতি আছে, পাশাপাশি তাদের কিন্তু ক্যাশ ফ্লো বা লিকুইড মানির একটি ঘাটতি আছে। অনেকটা দিন আনি দিন খায়ের মতো অবস্থা। অর্থাৎ তারা কাজ করে যে বিল পাচ্ছে, সেটাতে কিন্তু পরবর্তী কাজ করছে। আপনি দেখেন যে কোনো একটি বড় প্রকল্পের আমরা যদি পারফরমেন্স কার্ভটা দেখি, মূলত শেষের দিকে গিয়ে এই কার্ভটা খুব স্টিপ হয়, কারণ ঠিকাদারি প্রতিষ্ঠান সবচাইতে অভিজ্ঞ টেকনিক্যাল পার্সন নিয়ে আসে এবং তারা কিন্তু মানির একটা ইনজেকশন দিতে থাকে। কোম্পানি থেকে মানি নিয়ে এসে তারা ইনজেকশন দেবে যেন কাজটি দ্রুত সম্পন্ন হয়। কিন্তু এই যে ঘাটতি, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও। ফলে এই যে বিআরটি প্রজেক্ট প্রায় 5 থেকে 6 বছর ধরে কিন্তু এই করিডোরে যারা যাতায়াত করছেন, তারা কিন্তু প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা এখানে ধুকে ধুকে যাচ্ছেন। ফলে এখানে কিন্তু যানজট থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় তারা কিন্তু আছেন। তো আমি যেটি মনে করি, আমাদের একটি ডেডলাইন রয়েছে 2022-এর জুনের মধ্যে এটি শেষ করা। তবে এখন যে আয়োজন, কেন লক্ষ্য আছে 2022-এর জুনে শেষ করা, কিন্তু এটার জন্য যে আয়োজন লাগবে, সেই আয়োজনের মধ্যে কিন্তু আমি একটি ঘাটতি দেখছি। আমার মনে হয় না যে 2022-এ এই কাজটি শেষ করা সম্ভব। তবে আমরা যদি 2023-এর মধ্যে যদি এটি শেষ করতে চাই, আমি যেটি মনে করি যে এখন উচিত আমাদের যে কনস্ট্রাকশন যে কোম্পানিগুলি আছে, সবচাইতে ভালো অভিজ্ঞ দক্ষ যারা টেকনিক্যাল পার্সন আছে, যেন কোনো টেকনিক্যাল প্রবলেম যখনই তৈরি হবে দ্রুত যেন একটি সমাধান দিতে পারে, এই ধরনের পার্সোনাল নিয়ে আসতে হবে। এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট যে একটি কনসেপ্ট আছে, বেস্ট প্র্যাকটিস বলে একটা কথা আছে, যে আপনি কাজ করছেন,
কাজের যে বিভিন্ন গার্ডার থেকে শুরু করে ম্যাটেরিয়ালস আপনি রাস্তায় ফেলে রাখছেন, এদিকে কিন্তু নজরদারির একটি অভাব আমি মনে করছি। আমাদের বাস্তবায়নকারী সংস্থা যারা রয়েছেন আরএসডি, বিবিএ, এলজিডি, তাদেরকে কিন্তু এখানে নজরদারি আরও বাড়াতে হবে। পাশাপাশি যেটি আমি বলছিলাম যে মানি ফ্লো, কোম্পানির মানি ফ্লোটা কিন্তু বাড়াতে হবে, যেন এই যে স্টিপ কার্ভের কথা বলছি, এই শেষ সময় কাজের যেন প্রোগ্রেসটি ত্বরান্বিত হয়। জানাতে চাইয়ের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরই। ততক্ষণ এটিএন নিউজের সঙ্গেই থাকুন। বিরতির পর আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইমরান হোসেন সুমন। আপনারা দেখছিলেন এটিএন নিউজের নিয়মিত আয়োজন জানাতে চাইয়ের আজকের পর্ব। এবার নজর দেওয়া যাক এ প্রকল্পের দিকে। প্রকল্পের উত্তর অংশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টঙ্গী, চৌরাস্তা এবং শিববাড়ি, গাজীপুর সহ 20.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি করিডোরটি রাস্তার মাঝখানে উভয় দিকে একটি করে বিআরটি লেন থাকবে, যা কেবলমাত্র বিআরটি বাস চলাচলের জন্য নির্ধারিত থাকবে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি লেনের পাশাপাশি করিডোরটি উভয় দিকে দুটি করে মিক্সড ট্রাফিক লেন, একটি করে নন মোটরাইজড বা সার্ভিস লেন এবং উভয় পাশে ফুটপাত থাকবে। এছাড়া রাস্তার উভয় পাশের আড়াআড়ি রাস্তাগুলো সংস্কার করে বিআরটি ফিডার রোড হিসেবে উন্নয়ন করা হচ্ছে। ফুটপাথের নিচ দিয়ে উন্নত মানের এবং অধিক ক্ষমতা সম্পন্ন ড্রেনেজের ব্যবস্থা থাকবে। বিআরটি বাসের জন্য ডেডিকেটেড লেনের ব্যবস্থা এবং সড়ক প্রশস্তকরণের ফলে বিআরটি বাসগুলি করিডোরের অন্যান্য যান চলাচলে বাধা সৃষ্টি করবে না। এছাড়া ফ্লাইওভার ও গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন মিক্সড ট্রাফিক লেনের গাড়িগুলোর জন্য ইউটার্ন এবং ডান ও বাম দিকে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। বিআরটি বাসগুলোর যাতায়াত নির্বিঘ্ন ও নিরবিচ্ছিন্ন করার জন্য করিডোরের 6টি গুরুত্বপূর্ণ যানজটপ্রবণ ইন্টারসেকশন ফ্লাইওভার নির্মাণাধীন রয়েছে। উত্তরার হাউস বিল্ডিং থেকে চেরাগালি পর্যন্ত 4.5 কিলোমিটার বিআরটি লেন সহ 6 লেনের এলিভেটেড সেকশন নির্মিত হচ্ছে। বিদ্যমান 4 লেনের টঙ্গী সেতুর স্থানে উভয় দিকে একটি করে বিআরটি লেন সহ 10 লেন বিশিষ্ট সেতু নির্মিত হচ্ছে। টঙ্গী সেতু থেকে আবদুল্লাহপুর আশুলিয়া রুট বরাবর একটি র্যাম্পের ব্যবস্থা থাকবে। এছাড়াও লেন পৃথকীকরণ, জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক সড়কবাতি এবং উচ্চমানের ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে বিআরটি সিস্টেম সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনার মান উন্নীত করার মাধ্যমে উত্তর ঢাকার ভূদৃশ্য এবং পরিবেশের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। সরকারের অগ্রাধিকারে থাকা এ প্রকল্পের কাজে কেন এমন অবস্থা, এসবের উত্তর জানতে চেয়েছি ঢাকা বাস র্যাপিড ট্রানজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে। কন্ট্রাক্টরের ওয়ার্ক প্রোগ্রাম অনুযায়ী সেপ্টেম্বরে তাদের কাজ শেষ করতে পারার কথা এবছরের, তার সাথেও বিভিন্ন আনসার্টেনিটি যোগ করে আমরা বলে যাচ্ছি যে ডিসেম্বর 22-এর মধ্যে আমাদের কাজ শেষ হবে। তো সে লক্ষ্যে আমরা এই ডিসেম্বর 21-এ আমাদের প্রোগ্রেস, যেটা আরএসডির অংশ 16 কিলোমিটার, এর প্রোগ্রেস ছিল 70.46%, আর 4.5 কিলোমিটার বিবিএর এদের প্রোগ্রেস ছিল 60.73, আর দুইটা মিলি হলো আমাদের 68.74, মানে ভেরি নিয়ার টু 70%। আমরা সব মিলিয়ে বলতে পারি যে
আমাদের টোটাল কনস্ট্রাকশন কাজের প্রোগ্রেস অ্যাবাউট 70%। সেক্ষেত্রে বাকি থাকে 30%। বাকি 30% কাজ, একটা জিনিস বুঝতে হবে যে এই কনস্ট্রাকশন কাজের, বিশেষ করে এই রোড পেভমেন্টের কাজের প্রথম দিকের কাজগুলিতে অনেক সময় লাগে। কাজটা যত উপরের দিকে আসে, শেষের দিকে আসে, তত সময় কম লাগে, অগ্রগতির হারটা চোখে পড়ার মতো তখন দেখা যায়। আমরা এই স্টেজে চলে আসছি। সেক্ষেত্রে আমাদের হিসাব অনুযায়ী বাকি যে 70% কাজ, এটা শেষ করতে বেশিরভাগ কম্পোনেন্টেই আমাদের ডিসেম্বর পর্যন্ত যেতে হবে না। ডিসেম্বরের আগেই আমরা মেজর কাজগুলি শেষ করে ফেলতে পারবো। আমাদের একটা কাজে একটু আনসার্টেনিটি আছে, সেটা হলো ওই আমাদের ফ্লাইওভারগুলি কিন্তু সব বানানো, পিলারগুলি দাঁড়ানো আছে, শুধু ওই আমাদের বক্স গার্ডার যেটা বলি, ওই গার্ডারগুলি তুলতে যে সময় লাগে, এয়ারপোর্টের সামনে তোলা হচ্ছে, এটা বানানো জিনিসটাকে তুলতে যেহেতু অনেক হেভি জিনিস, আস্তে আস্তে করে আগাতে হবে। এয়ারপোর্টেরটা একটা হয়ে গেছে, আর একটার অর্ধেক হয়ে গেছে, এরপরে আমরা জসিমউদ্দিনেরটা ধরব। এরপরে হাউস বিল্ডিংয়েরটা, তো হাউস বিল্ডিং থেকে তো টঙ্গী কলেজ পর্যন্ত একটা না, আমাদের এটারও একটা বেশ বড় অংশ হয়ে গেছে। মাঝখানে 15-16টা পিলার বাকি আছে। ওইটা হলে টোটালটা আমাদের উপরের একটা অংশ কমপ্লিট হয়ে যায়। সব কিছু মিলিয়ে এখন 70%, আর বাকি 30% এটা ডিসেম্বরের মধ্যে আমাদের যদি সব কিছু এরকম স্মুথলি চলে, এখন যেভাবে চলছে, তাতে আমরা অবশ্যই শেষ করতে পারবো। যে তাদের এই ক্যাশ ফ্লোর ঘাটতি, মানে নগদ অর্থের যে ফ্লোটা, এই ঘাটতিটা তাদের সবসময় ছিল, এখনও আছে। পরিস্থিতিটা একটু উন্নতি হলেও এখনও এই সমস্যাটা আছে, যার জন্য যে কাজের যে এক্সপেক্টেড যে গতি, এটা আমরা কখনোই ওদের কাছ থেকে পাইনি। যদি এখন একটু ভালো, এবং এই গতিতে চললে হয়তো আমরা এই সময়ের মধ্যে শেষ করতে পারবো। তারপরেও শেষ দিকে আমরা আশা করছি যে ওদের ফান্ড ফ্লোটাও একটু বাড়বে এবং কাজটা অবশ্যই শেষ করা যাবে। আমরা ওদের ম্যাটেরিয়ালস প্রয়োজনে আমরা প্রকিউর করে দিচ্ছি, ধার আনার ব্যবস্থা করে দিচ্ছি। সব কিছু মিলিয়ে এখন একটা গতি আসছে, এবং আমরা এটাই এখন বিশ্বাস করতে চাই যে না, ওদের সহযোগিতা করলে এই পর্যায়ে হয়তো কাজটা আমরা তুলে নিতে পারবো। আর আমাদের একটা বড় বিষয় ছিল যে আসলে পাবলিকের যেটা ভোগান্তি বা যেটা নিয়ে মিডিয়া বেশি প্রচার করে, সেটা হলো আমাদের এই আবদুল্লাপুর থেকে কলেজ গেট পর্যন্ত এই রাস্তাটার দুরবস্থা। এইটা কিন্তু একটা পর্যায়ে আমরা চলে আসছি। এখানে কিন্তু আমাদের নতুন রাস্তার বিটুমিনাস কাজ শুরু হয়ে গেছে, এবং আমরা হয়তো মার্চ এপ্রিলের মধ্যে দুই দিকে কমপক্ষে আমরা দুই নতুন লেন করতে পারবো। সেক্ষেত্রে আর আমাদের এক্সিস্টিং যে ট্রাফিক, এটা ক্যাটার করার জন্য এটা মোটামুটি সাফিসিয়েন্ট হবে। তখন আর এই রাস্তাটা নিয়ে এত দুশ্চিন্তা আমাদের আর থাকবে না। আর এর বাইরের যেটা কলেজ গেট থেকে চৌরাস্তা পর্যন্ত, এখানে কিন্তু আমাদের 6 লেন হয়ে গেছে, কোথাও কোথাও 8 লেন হয়ে গেছে। কিন্তু এইটা এখন গাড়ি চলার জন্য কোনো সমস্যা নাই আমাদের রাস্তার দিক থেকে। কিন্তু এর বাইরে যে সমস্যা আছে সেটা অন্য সমস্যা। যেমন ড্রাইভাররা মুহূর্তে মুহূর্তে সে লেন চেঞ্জ করে, লেন চেঞ্জ করতে গেলেই তো একটা ব্যারিকেড আছে, ব্যারিকেডের উপর দিয়ে যেতে হয়, তখন একটা ধাক্কা লাগে। প্যাসেঞ্জার তো সেটা বুঝে না, সে মনে করে যে রাস্তাটা এখনও খারাপ, কিন্তু রাস্তাটা কিন্তু এখন একেবারে খুবই ভালো কোয়ালিটির একটা রাস্তা। কেউ যদি লেন চেঞ্জ না করে সেম লেন ধরে যায়, তাহলে সে চাকে থেকে যেতে পারবে। এত সুন্দর রাস্তা আমাদের। এদের ইনডিসিপ্লিনের কারণে প্যাসেঞ্জারদের ভোগান্তিটা এখনও কমছে না, কিন্তু আমার রাস্তা কিন্তু কমপ্লিট। দুর্ভোগ তো কিছু পোহাতে হয়, কিন্তু হয়তো আমাদের প্রজেক্টের ক্ষেত্রে এটা একটু বেশি মাত্রা এবং বেশি দিন ধরে এটা পোহাতে হয়েছে, যার জন্য আমরাও দুঃখিত। কিন্তু এখন আমরা কি বলবো, কি আশার আলো দেখতে পাচ্ছি। ঠিকাদারি সংস্থা প্রপারলি কাজ না করলে সে দায়টা তো পুরোপুরি ওদের উপরে চাপানো যায় না, আমাদেরও কিছু দায়িত্ব নিতে হয়। সেক্ষেত্রে যাক, সব দায়িত্ব স্বীকার করেই আমরা এখন বলতে পারি যে না, একটা আশার আলো দেখা যাচ্ছে। এই আমরা যেটা বলি যে এখন এই ড্রাই সিজনেই হবে ভোগান্তির শেষ সিজন, এরপরে আর এই রাস্তায় কোনো স্বাভাবিক অবস্থায় কোনো ভোগান্তি থাকবে না। এই কর্মকর্তার কথা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যকর পদক্ষেপ ঠিকঠাক থাকলে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট হবে ছবির মতোই এমন সুন্দর।
যেখানে প্রায় 21 কিলোমিটার দীর্ঘ এই ট্রানজিটে থাকবে নানা সুবিধা। এই ট্রানজিটের বাস ব্যবহারের জন্য বাসে আরোহণ করার আগেই টিকিট কাউন্টার বা ভেন্ডিং মেশিন থেকে টিকিট ক্রয় করতে হবে অথবা অনলাইন থেকে র্যাপিড পাস আগেই কিনে রাখতে হবে। স্টেশনে যাত্রীদের জন্য তথ্য প্রদর্শন, স্বয়ংক্রিয় তথ্য ঘোষণার ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, যাত্রীদের পর্যাপ্ত বসার ব্যবস্থা এবং টয়লেট সুবিধা থাকবে। প্ল্যাটফর্মে যাত্রীদের বাসে উঠবার সময় নিরাপত্তা দিতে স্টেশনগুলিতে অটোমেটিক দরজার ব্যবস্থা থাকবে। এয়ারপোর্ট এবং গাজীপুরের নির্মাণাধীন উভয় বিআরটি টার্মিনালেই পর্যাপ্ত পার্কিং সুবিধা, রেস্ট রুম এবং অফিস রুমের ব্যবস্থা থাকবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে গাজীপুরে বিআরটি বাস ডিপো নির্মাণের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এই ডিপোতে বিআরটি বাসগুলোর জন্য পর্যাপ্ত পার্কিং, মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি সরবরাহের ব্যবস্থা থাকবে। এই ডিপোতে স্থাপিত কন্ট্রোল রুমের মাধ্যমে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ব্যবহার করে বাস পরিচালনা, রক্ষণাবেক্ষণ সহ সকল কার্যক্রম তদারকি ও পরিবীক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। বিআরটি সিস্টেম চালু করার মাধ্যমে উত্তরা ও গাজীপুর শহর এলাকায় এবং এই করিডোরের উভয় পাশের আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এক নতুন মাত্রা যোগ করবে। বাস র্যাপিড ট্রানজিটের মাধ্যমে করিডোরটি নগরে বসবাসকারী ও এখানে আগতদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং নগরবাসীদের জন্য একটি নতুন পরিবহন সংস্কৃতি ও যাতায়াতে যোগাযোগে এক সার্বিক সমাধানের নতুন দুয়ার খুলে দিবে। সেই সুন্দরের অপেক্ষায় আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের। একটা সময় পর এই সড়কে হয়তো আর এমন দুর্ভোগ থাকবে না, যখন পুরোপুরি চালু হয়ে যাবে ঢাকার বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটি। নগরবাসী এবং বাসিন্দারা বলছেন এই প্রকল্পটি যত দ্রুত শেষ করা যাবে সেটাই তাদের একমাত্র চাওয়া। সেই সঙ্গে নজর দিতে হবে এই প্রকল্পের দুর্ভোগের বিষয়টি, যাতে দুর্ভোগ কিছুটা লাঘব করে তাদের চলাচলটি নির্বিঘ্ন করা যায়। আজকের জানাতে চাই থেকে বিদায় নিচ্ছি আমি ইমরান হোসেন সুমন। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এটিএন নিউজের সঙ্গেই থাকুন।